হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হার্ডওয়্যার ইনসাইডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা একটি মাদারবোর্ডের প্রবলেম নিয়ে আলোচনা করব। যে মাদারবোর্ডের প্রবলেম নিয়ে আমরা আজকে আলোচনা করব এটি এটি গিগাবাইট H81M S সিরিজের একটি মাদারবোর্ড। এস ফর স্মল, মাদারবোর্ডটা সাইজে ছোট। তো এটিতে মূলত যে প্রবলেম সেটি হচ্ছে নো ডিসপ্লে। এটিতে কিন্তু পাওয়ার কন্টিনিউ থাকে, কিন্তু নো ডিসপ্লে। এটাই কন্টিনিউ পাওয়ার আছে, কিন্তু ডিসপ্লে আসে না। তো আমি যদি আপনাদের একটু দেখাই, আসলে আপনারা অনেকেই বলেন যে ভাইয়া আসলে বিশেষ করে ম্যাক্সিমাম আপনারা যারা কাজ করেন, একটু লাইটটা জ্বালিয়ে নিচ্ছি। আপনারা বলেন যে ভাইয়া ম্যাক্সিমাম প্রবলেমে পড়ি হচ্ছে মাদারবোর্ড রিস্টার্ট নেয়, আর হচ্ছে যেটা পড়ি সেটা হচ্ছে মাদারবোর্ড অন থাকে কিন্তু ডিসপ্লে আসে না। তো মাদারবোর্ড কন্টিনিউয়াসলি অন থাকে কিন্তু ডিসপ্লে আসে না, এই যে ইস্যুগুলো, এগুলো কিভাবে আসলে ফিক্স করবেন, এর কয়েকটা ক্যাটাগরি আছে, কয়েকটা কারণেই হতে পারে। দেখতে হবে যে আসলে ডিসপ্লে আসে না, কন্টিনিউ অন থাকে, কোর ভোল্টেজ আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, প্রসেসর ডিটেক্ট করে কিনা। হ্যাঁ, কোর ভোল্টেজ না থাকলে প্রসেসর ডিটেক্ট করবে না, প্রসেসর ডিটেক্ট না করলেও মাদারবোর্ড কন্টিনিউ পাওয়ার থাকতে পারে। আবার প্রসেসর ডিটেক্ট করলে পাওয়ার তাও পাওয়ার কন্টিনিউ থাকতে পারে। হ্যাঁ, মানে আসলে ইস্যুর কোনো শেষ নাই, যেমন কোনো নাই যে নির্দিষ্ট কোনো একটা ইস্যু আছে যে এরকম কিছু কয়েকটা ইস্যু আছে যে এগুলোই হবে সাধারণত মাদারবোর্ডে, এর নির্দিষ্ট কিছুই নেই। তো আমি ক্যামেরাটা একটু সেট করে তারপরে আমি আপনাদের একটু দেখাচ্ছি। তার আগে আমি আপনাদের ক্যামেরা সেট করে নিই, তো সহজ হবে জিনিসটা বুঝতে। তো আমার ক্যামেরা পজিশন বা ভিডিওর কোয়ালিটি কেমন আসে আপনারা আমাকে জানাবেন। ক্যামেরা যথেষ্ট ভালো, কিন্তু আমার ভিডিওটা করা কেমন হচ্ছে এটা অবশ্যই আমাকে একটু সবাই কমেন্ট করে জানায়েন প্লিজ। মানে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় কিনা। তো ভিউয়ার, এই মাদারবোর্ডটিতে আমি একটু আপনাদের অন করে দেখাই, আপনাদের বোঝার সুবিধার্থে আমি ফ্যানটা একটু লাগাচ্ছি। এটাকে আমি প্রসেসর লাগানো অবস্থায় আছে, কিন্তু এইটা প্যান্টিয়াম ডুয়েল কোর 4 জেনারেশনের মাদারবোর্ড। এটা 4 জেনারেশন সাপোর্টেড, 4 অ্যান্ড 5 জেনারেশন সাপোর্টেড। তো আমি প্রসেসরটা একটু লাগিয়ে আপনাদের দেখাই। স্ট্যান্ড বাই পাওয়ার কন্টিনিউ, দেখেন আমি একটা বিপারও কিন্তু এখানে লাগিয়ে নিয়েছি, বিপার লাগিয়ে নিয়েছি যাতে করে প্রসেসর ডিটেক্ট করলে এটা বিপ আওয়াজ করে। তো এক্ষেত্রে যে এমন হবে যে প্রসেসর নষ্ট হবে না এমন হতে, কিন্তু এটা এমন হতে পারে যে প্রসেসর নষ্ট, এটা কিন্তু হতে পারে। তো আমি আমার এই যে প্রসেসর, এটা কিন্তু ওকে, অর্থাৎ আমার চেকের প্রসেসর। এটা দিয়ে আমি চেক করি কন্টিনিউ, এটা কিন্তু আমার চেকিংয়ের প্রসেসর, কাস্টমার প্রসেসর দেয়নি। কাজেই প্রসেসর চেঞ্জ করার আর প্রয়োজন নেই, এটা ওকে প্রসেসর, এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তা আমি একটু পাওয়ারটা আমি আগে দেখতে হবে যে আমার, আপনারা বলতে পারেন যে ভাই র্যাম ছাড়া আপনার ডিসপ্লে কীভাবে আসবে। হ্যাঁ, আমি র্যাম ছাড়া ডিসপ্লে কীভাবে আসবে এটা আমি তো আপনারা বললে মনিটরে দেখাবো। আর তাছাড়া এখানে তো বিপ আওয়াজ আসবে। হ্যাঁ, র্যাম লাগালেও এটাই ডিসপ্লে আসবে না, তার সিমটমটা তো আমি বুঝতেছি। তা আপনারা যদি বলেন যে আমি আসলে এটা র্যাম লাগিয়েও দেখাতে পারি,
র্যাম লাগানো আছে। দেখেন এটা প্রসেসর ভোল্টেজ কিন্তু ঠিক আছে, হ্যাঁ কোর ভোল্টেজটা ঠিক আছে। প্রসেসর এটা কিন্তু হালকা গরম হচ্ছে, প্রসেসর কিছুটা গরম হচ্ছে। আর এই যে র্যামের যে কথাটা বল, র্যাম আমি এটা কিন্তু র্যাম লাগিয়েছি, ডিসপ্লে কিন্তু আসবে না। তার আমি একটু ভিজিএ কেবলটা যদি লাগিয়ে দেখাই আপনাদের, আমি মনিটরের দিকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন কেবল লাগালাম, যার কারণে এটা নো সিগন্যাল এসে দাঁড়িয়েছে। তো বারবার আসলে ক্যামেরার পজিশনটা নষ্ট করতে চাচ্ছি না। যাই হোক, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি মূলত একটু মনিটর দিকে ঘুরে দেখালাম, কারণ অনেকে অনেকভাবে ভিডিও করে। আমি আসলে অথেন্টিক যেটা, অর্থাৎ আমি কাজ করি, উপরে ক্যামেরা থাকে, যে কাজটা হয় সেটাই মূলত আমি আপলোড করি, বিশেষ করে আর কি। সবসময় ভিডিও করার সুযোগ হয় না। তো আসলে ক্যামেরাটা আজকে ভালোভাবে সেট হচ্ছে না, লাইটটা বন্ধ করে নি। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডটা কিন্তু কন্টিনিউয়াসলি এটা অন আছে, ঠিক আছে, মাদারবোর্ড কন্টিনিউ অন আছে, ব্যাস। এবং এটাই কোর ভোল্টেজ, প্রসেসরে গরম হচ্ছে হালকা, হালকা গরম হচ্ছে, খুব বেশি না। অর্থাৎ প্রসেসর র্যাম যখন কানেক্ট হবে তখনই কিন্তু আপনার এটা বেশি গরম হবে, অর্থাৎ এই যে প্রসেসর তখন হিট হবে, হ্যাঁ, এছাড়া হবে না। তো আমি এবার র্যামটা আমি খুলে আমি একটু পাওয়ারটা দিয়ে দেখি। একটা বিপার এখানে লাগানো আছে, এখানে যদি এবার দেখেন আমি পাওয়ার দিচ্ছি, পাওয়ার কন্টিনিউ, এই যে কোর ভোল্টেজ সুন্দরভাবে সাথে সাথে উঠে যাচ্ছে, পাওয়ার কন্টিনিউ আছে। দেখেন এটা যদি প্রসেসর ডিটেক্ট করতো বা প্রসেসর ডিটেক্ট করছে ভোল্টেজ আছে, এটা কিন্তু বিপ আওয়াজ আসতো। এই ইস্যুগুলো অনেক রকমের হতে পারে। অনেক সময় হয় এমন যে কোর আইসি নষ্ট হয়, যে প্রসেসর ডিটেক্ট করতে ভোল্টেজ ঢুকছে কিন্তু রিড করতে পারছে না, এরকম হয়। আবার প্রসেসরও নষ্ট হয়ে যায় অনেক সময়, এরকম এই সিমটম প্রসেসর নষ্ট হতে পারে। তো প্রসেসর নষ্ট হওয়ার ক্ষেত্রে অবশ্যই এটা একটু রিস্টার্ট নিবে, প্রসেসর নষ্ট হওয়ার ক্ষেত্রে রিস্টার্ট নিবে। কোর আইসি নষ্ট হওয়ার ক্ষেত্রে এটা রিস্টার্ট নেবে, কিন্তু এটা কিন্তু রিস্টার্ট নিচ্ছে না, কন্টিনিউ। তাহলে এর সলিউশনটা যেখান থেকে আসলে করতে হবে, আমি আপনাদের কিছু একটা জিনিস বলছি যে এই ধরনের সিমটম যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে, সর্বপ্রথম অবশ্যই যদি কোর ভোল্টেজ ওকে থাকে, এখানে যদি দেখেন যে কোর ভোল্টেজ ওকে আছে, তাহলে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে বায়োসটা রাইট করতে হবে, দেখতে হবে যে বায়োস করলে আসলে এটা হয় কিনা। তো সেম আমরা এটাও এই বোর্ডটাই সেই কাজটাই করব। আমরা এটার বায়োসটা রাইট করে দেখব যে এটা হয় কিনা। বায়োস রাইট করার ক্ষেত্রে আগে ব্যাটারিটা খুলে নিতে হবে। তো এটার নিচে দিয়ে আসলে হিট দেওয়ার প্রয়োজন নেই, কারণ আশেপাশে তেমন একটা খুব কাছে কোনো প্লাস্টিকের সকেট নেই যেটা ক্ষতিগ্রস্ত হবে, কাজেই এটা আসলে ক্যামেরার পজিশনটা আর একটু উপরে উঠানো দরকার, কারণ ব্লাওয়ার হয়ে যায় যখন আমি কাজ করি, তখন এটা ব্লাওয়ার হয়ে যায়। আশা করি আপনাদের খুব ছোট কাজ না যে আপনাদের বুঝতে অসুবিধা হবে, কারণ এই হটগানের মাথা
ক্যামেরার সামনে পড়ে তখন ব্লার হয়ে যায়, বুঝতে অসুবিধা হবে। দেখেন আমি এই আইসিটা আমি বায়োস চিপ আমি উঠালাম, এখন এটা আমি রাইট করব। রাইট করার ক্ষেত্রে অবশ্যই একটু পরিষ্কার করে নিলে ভালো হয়। আপনার কাছে যদি বায়োস রাইটার না থাকে, এই সেম মডেলের যদি মাদারবোর্ড থাকে, হ্যাঁ সেম মডেলের যদি মাদারবোর্ড থাকে, এটা দেখেন এটা রিভার্সন হচ্ছে 2.0। তো সেম মডেলের যদি মাদারবোর্ড থাকে 2.0 রিভার্সনের, তাহলে এটা আপনি ওইখান থেকে বায়োস ঠিক কিন্তু লাগাতে পারেন। তাই বায়োসটা রাইট করে নিচ্ছি। আসলে মাথাটা একটু বাঁকা হয়ে গেছে, যার কারণে একটু সোজা করে নিতে হবে। এই ধরনের ইস্যু পেলেই সর্বপ্রথম কিন্তু অবশ্যই বায়োস করতে হবে, বাকি কোনো কিছু খোলাখুলি না করে সর্বপ্রথম বায়োসটা করে নিতে হবে। ভিউয়ার সাথে থাকবেন। ওপেন রাইট, দেখেন এটা রিড হওয়া শুরু করছে। তো ভিউয়ার সাথে থাকবেন, একটু বায়োসটা রাইট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই আমি বায়োসের এই যে ফার্মারগুলো এগুলো কোথা থেকে কালেক্ট করি। আসলে এগুলো ফ্রিতে কালেক্ট করা যায় না, এর অবশ্যই পেইড কিছু সাইট আছে, আপনারা একটু ইউটিউব দেখলে সেটা বুঝতে পারবেন। হ্যাঁ সেটা বুঝতে পারবেন। এবার একটু খুলে নিতে হবে, খুলে তো আপনারা চাইলে যদি এই পাশে দুই পাশে একটু সোল্ডারিং করে নেওয়া সোল্ডারিং করে নিতে পারেন, তাতে করে পুরোপুরিভাবে শিওর হলেন যে আসলে দুই পাশের লেগগুলো ঠিকঠাকভাবে লেয়ারের সাথে সংযুক্ত হলো কিনা পিনগুলো। একটু পরিষ্কার করে নিতে হবে, আর যেটা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। গরম অবস্থায় আসলে মাদারবোর্ডে পাওয়ার না দেওয়াটাই উত্তম।
পরিষ্কার করে নিলাম। আপনি চাইলে ব্যাটারিটা লাগিয়েও নিতে পারেন, না লাগালেও সমস্যা নেই। এবার পাওয়ারটা দিয়ে দেখবো, বিপারটা একটু সংযুক্ত করব। বিসমিল্লাহ। দেখেন এটা কিন্তু প্রসেসর এবার পরিপূর্ণভাবে রিড করছে। এটাকে দেখেন, আপনারা শুনতে পাচ্ছেন যে বিপ বিপ আওয়াজ দিচ্ছে। অর্থাৎ এটার যে ইস্যুটা সেটা হচ্ছে বায়োস রিলেটেড ইস্যু ছিল। এগুলো আমি আপনাদের ভিডিওর শুরু থেকে বলছি যে এটাও কয়েকটা কেন্দ্রিক হতে পারে। দেখেন এখন কিন্তু বোর্ড রিস্টার্ট নিচ্ছে, আগে কিন্তু রিস্টার্ট নেয়নি, কন্টিনিউ অন ছিল, এখন রিস্টার্ট নিচ্ছে। এজন্যই যতক্ষণ পর্যন্ত র্যাম খুঁজছে, র্যাম পাচ্ছে না, তাই রিস্টার্ট নিচ্ছে। র্যাম পেলে তখন ডিসপ্লে চলে আসবে, র্যাম পাচ্ছে না যার কারণে। তো ভিউয়ার এবার আমরা র্যাম লাগিয়ে দেখতে পাই ফাইনালি। আপনাদের দেখানোর সাথে আমি কিবোর্ডটা লাগিয়ে নিচ্ছি, মনিটরে আপনাদের দেখিয়ে দিব। বিসমিল্লাহ, আমি কিবোর্ড লাগিয়ে নিচ্ছি। এই মনের মোয়াজের নাম্বার কত জানো? ওটা তো জানি না, ওটা তো লাগে না। এবার কিন্তু ডিসপ্লে চলে আসবে আশা করা যায়। দেখেন ডিসপ্লে কিন্তু চলে আসছে। তো আমি যদি মনিটর একটু আপনাদের দেখাই, কম্পিউটারের নাম্বার কত? এই দেখেন জামাটা ফোন দিয়ে মস কম্পিউটারে দেখতে আসে না, এটা কিন্তু ডিসপ্লে চলে আসছে। তো এটা যদি আমি সেভ দিলাম, এবার কিন্তু পুনরায় যদি আমি অন করা হয় এটা, তখন আর রিস্টার্ট নেবে। যে প্রথম যে রিস্টার্টটা নিয়েছিল সেটা আর হবে না। এখন দেখেন প্রতিবার কিন্তু ডিসপ্লে, আপনারা বিপারের আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছেন। আমি যদি ক্যামেরাটা খুলে একটু, আপনার ক্যামেরা খুলে দেখানোর দরকার নেই। এই দেখেন রিস্টার্ট দিচ্ছি, কন্ট্রোল অল্টারে ডিলেট, রিস্টার্ট দিলাম। দেখেন এটা কিন্তু 100% ওকে হয়ে গেছে। এবং এই যে ডিসপ্লে, তো ভিউয়ার আসলে এই একই প্রবলেম বিভিন্ন কেন্দ্রিক হতে পারে। তবে আপনাদের আজকে বোঝার সুবিধার্থে এটা আমি ফাইন্ড আউট করে দিলাম, যাতে করে আপনাদের বারবার, মানে অনেকে যেটা করেন যে এইটা বিভিন্ন জায়গা থেকে শুরু করেন মাদারবোর্ডের, মানে না বুঝে কেউ কোর আইসি খোলে, কেউ কোর আইসি চেঞ্জ করে, প্রসেসর চেঞ্জ করে। কিন্তু প্রসেসর চেঞ্জ করাটা বিষয় না, র্যাম চেঞ্জ করা বিষয়টা। বিষয়টা হচ্ছে কোনো আইসি খোলা। সর্বপ্রথম এই ইস্যুগুলোর জন্য যেটা করতে হবে, অবশ্যই বায়োসটা করে দেখতে হবে, না হলে তখন আপনি অন্য প্রসেসে অন্য লেভেলে যাবেন। তো ভিউয়ার ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই যারা নতুন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিলে নতুন পরবর্তী ভিডিওর আপডেটগুলো অবশ্যই সবার আগে পেয়ে যাবেন। আর যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই সবার কাছে অনুরোধ যে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সবার মাঝে শেয়ার করে দিবেন। এইটাই সব থেকে বড় বিষয়, শেয়ার করে দিলে সবাই দেখতে পারবে। তো ভিউয়ার ভালো থাকবেন, হার্ডওয়্যার ইনসাইডের পাশে থাকবেন। আর যারা আমার কাছে বোর্ড রিপেয়ার করাতে চান, আমার ঠিকানায় পাঠিয়ে দেবেন, খুলনা সদর জলিল টাওয়ার, কম্পিউটার আপনার এটা হচ্ছে 3য় তলা। যে কোনো কুরিয়ারে পাঠিয়ে আমার সাথে আগে যোগাযোগ করে নেবেন, ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দিব আমার। আর অনেকে আইসির জন্য যারা কাজ করেন, আইসি চান যে ভাই আইসি আছে কিনা, হ্যাঁ আমার কাছে সব ধরনের আইসি পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন, কার কোনটা লাগে।
ভালো থাকবেন। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ হার্ডওয়্যার ইনসাইডের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।